ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি সহজ উপায়ে সালোয়ার পাজামা কাটিং দেখাবো। আমি অলরেডি আমার মিনি সেলাই মেশিনে 3টা সেলাই করেছি, আর একটা আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখে দিয়েছি। তার আগে বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই কাটিংটা আমি দেখাবো জঙ্গলে। আমার সঙ্গে চলুন। আমি কক্সবাজার মার্কেটে চলে এসেছি আমার পায়জামার কাপড় কিনতে। এই মিনি সেলাই মেশিনে সেলাই করার সময় যা যা সমস্যা বা হয় সেগুলো সমাধান দিয়ে আমার যে ভিডিওটা আছে, যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারেন। আর আজকে আমি সাধারণ যে পায়জামাটা আছে সেটা আমি এই মেশিনে সেলাই করে আপনাদেরকে দেখাবো। গার্মেন্টস তৈরি করতে হলে 5টি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। একটি হলো মেজারমেন্ট, দ্বিতীয়টি হলো মার্কিং, তারপরে কাটিং, তারপর সেলাই, তারপর ফিনিশিং। আর আজকে আমরা এই 5টা ধাপে এই কাজটা করব। কথা না বাড়িয়ে চলুন, আমার সেট রেডি। কিভাবে আমি আজকে সাধারণ এই পায়জামাটা কেটে দেখাবো এবং সেলাই করেও দেখাবো, এই মেশিনে কোনো ডিস্টার্ব ছাড়া। পায়জামা কাটার জন্য 3 মেজারমেন্ট কাটা লাগে। প্রথমত হলো আপনার হলো ঝুল, তারপরে মোহরি, আর হলো যে কোমর। আর আমার কাটার জন্য যে যন্ত্রপাতি আমি নিয়েছি, এই যে শেপ কাট, চক আর কেচি। মেজারমেন্টের একটা অংশ হচ্ছে ঝুল অনুযায়ী আপনি কাপড় কতটুকু নেবেন। সাধারণ পাজামার সহজ হিসাব, ঝুল যত বড় হবে তার ডবল কাপড় নিতে হবে। আমার নিজের ঝুল হচ্ছে 39 ইঞ্চি। আমি 2 হাত বহরের 2 গজ 2 গিরা কাপড় নিয়েছি, সেটাই আমি কেটে দেখাবো আপনাদের। মেজারমেন্টের আলোচনা শেষ, এখন হচ্ছে কাপড় মার্কিং। কিভাবে মার্কিং করতে হয় আর মার্কিং করে কিভাবে কাটিং করতে হবে সেটাও আমি দেখাবো। কাপড় আমি ডাবল করে নিয়েছি, আর কাপড়ের এখানে 4 ভাগ আছে। কোম্পানি 2 হাত বহর বললেও দেখবেন যে সেই 2 হাত বহর থাকবে না। পায়ের অংশটা আমি বাহিরে নিয়েছি, আপনারাও সেই নেবেন। আপনার যে ঝুল, তো সেখান থেকে কোমরের জন্য 7 ইঞ্চি বাদ দিয়ে পায়ের অংশটা এখন আমি কেটে নেব। এই যে দেখেন 7 ইঞ্চি আমি কোমর পট্টির জন্য এখানে বাদ দিলাম। আর এখান থেকে এই যে আমার মাপ 39, আর এইটুকু সেলাইয়ের মাঝে যাবে, এইটুকু আমি পা কেটে নেব। আমি এই পাশ থেকে হাইয়ের অংশটা কেটে নিব। যাদের যেরকম ঝুল, যেরকম আমার 39 ঝুল আছে, সেখান থেকে আমি 39কে 3 ভাগে ভাগ করতে হবে। ভাগ করে 1 ভাগ হাইয়ের মাপ হবে। তো 3 13 39, তো আমার এখানে 13 ইঞ্চি আমার এখানে কেটে নিতে মাপ দিয়ে নিতে হবে হাইয়ের জন্য। পাতলা মেয়েদের জন্য শেপ কাট হয়, কিন্তু যেহেতু আমার একটু স্বাস্থ্য ভালো, বেশি দিন টিকানোর জন্য আমি কলি দিব এখানে। এই যে এখানে আমার হচ্ছে 7, আর আমি 13 নিব। 13 এখানে আসে, যেহেতু আমি কলি লাগাবো এই জন্য 2 ইঞ্চি বেশি নিব। কলি লাগালে হাই ছোট হয়ে যায়, এই জন্য 2 ইঞ্চি বেশি নিতে হবে। আমার 13, আমি এই যে 2 ইঞ্চি বেশি নিলাম। টোটাল মার্কিংটা দেখিয়ে তারপরে আপনাদের আমি বুঝিয়ে দেব। তো আমি 7 নিচ্ছি, কারণ সেলাই সহ আমি 7 নিলাম। এই যে আমার পাটা বের হয়ে গেল। শেপ দিতে হয়, একটা মাপ দিতে হয়। যেহেতু আমি কলি লাগাবো এই জন্য আমি শেপটা দিচ্ছি না। কলি লাগানোর সময় আপনাদেরকে আমি এটা দেখাবো। এই যে টোটাল মার্কিংটা দেখেন, পায়ের মার্কিংটা দেখেন, এখান থেকে 2টা পা বের হবে। এটা হচ্ছে কোমর পট্টি, আর এইটুকু হচ্ছে ফিতা।
আর এইটুকু হচ্ছে আমার কোমরে জোড়া দিতে হবে সেটা, আর এখান থেকে আমি কলি বের করব। মার্কিং বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেইভাবে আপনাদেরকে আবার দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আমি পুরো মেজারমেন্টটা দেখে দিব। এটা হচ্ছে কোমরপট্টি আমার, আর এইটুকু যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো মোহরির সঙ্গে যে কাপড়টা লাগানো হয় বক্রম, সেটা আমি এখান থেকে নিব। আর এইটুকু দেখতে পাচ্ছেন এটা হলো ডুরি, আর এখান থেকে আমি কাপড়ে, যেহেতু আমার একটু স্বাস্থ্য ভালো, কোমরে জোড়া লাগাবো সেই কাপড়টুকু, আর এখান থেকে আমি 2টা কলি বের করব। এখন তৃতীয় ধাপ, কাটিং। সেলাইয়ের অংশটুকু আমার ড্রাইভার আপনাদেরকে দেখাবে, কারণ সে আমার সঙ্গে থেকে থেকে কাটিং এবং সেলাইয়ের উপরে একদম অনেক অভিজ্ঞতা তার হয়েছে, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর ক্যামেরায় থাকবো আমি। আর একটা বিষয় আপনাদের জানাই, আমার ড্রাইভার এইসব কাজ করে আমার কথায় কেন জানেন? সে মনে মনে ভাবতেছে বা আশায় আছে যে কোনো একদিন আমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে নিয়োগ দেব। এটার আশায় সে আমার এই সব কাজে সাহায্য করে। সোলার পাওয়ার ব্যাংক দিয়ে আমি আজকে মেশিনটা চালানো দেখাবো। এই যে সূর্যের আলো থেকে চার্জ হচ্ছে। এই যে পট্টি কিভাবে সেলাই করব দেখেন। একই সঙ্গে ফিতা তৈরি করা হচ্ছে। এইভাবে ভাঁজ করে ফিতা তৈরি করতে হবে। হ্যাঁ, এইভাবে ভাঁজ করে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ফিতাটা সেলাই হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু সুতা ছিঁড়ে নাই মেশিনের, অনেক চমৎকারভাবে সেলাই হচ্ছে। এই দেখেন কত সুন্দর ডুরি হয়েছে। এবার আমরা জোড়াটা দিব। এখন পর্যন্ত কিন্তু সুতা কাটে নাই বা কোনো কিছু হয় নাই। মেশিনে একটা কাপড় থাকতেই আরেকটা কাপড় ঢুকাতে হবে, সেলাই কাটার দরকার নেই। এবার পায়ের পট্টি লাগানো হচ্ছে। কোমর পট্টি সেলাই শেষ। এই যে কোমর পট্টি সেলাই শেষ। এই যে ডুরির মুখ, কলি লাগাবো। এখানে এখন একটা চাপ সেলাই দিব। এই যে কলি লাগানো প্রায় শেষ। এই যে কলি জোড়া দিয়ে এরকম হবে, ডাবল সেলাই দিতে হবে এখানে। এই যে দুই পাশে কলি লাগানো হয়েছে। এই কলি লাগানোর ফলে পাজামাটা অনেক দিন টিকবে। এখন আমরা পা দুটো সেলাই করব। এই যে শেষে আরেকটা পার সঙ্গে যেটা সেলাই করা আছে পা, সেই পার সঙ্গে মাপ দিতে হবে অন্য পাটার, যে সমান রাখার জন্য সমান আছে কিনা সেটা দেখতে হবে, দেখে সেলাই দিতে হবে। শেষে 2-3 বার সেলাই দিতে হবে, মোটা হলে সেলাই উঠতে চায় না। এই জন্য সেন্টারিং করার জন্য দুই পাশে একটু কেটে নিতে হবে। এই যে এইভাবে, এই যে আবার এই কোমর পট্টিতেও ওইভাবে কেটে নিতে হবে। মোট 4টা সেন্টার হবে। এই যে 2টা এইখানে।
আমরা আগে একটু কুচি দিয়ে নিব দুই পাশে, কুচি দেওয়ার ফলে লাগাতে সুবিধা হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্টুডিওতে। সম্পূর্ণ সেলাই করা শেষ হয়েছে। সেলাইয়ের শুরুতে আমি বলেছিলাম এই সেলাইয়ের কাজটা 5টা ধাপে হয়: মেজারমেন্ট, মার্কিং, কাটিং, তারপরে সেলাই, তারপর ফিনিশিং। ফিনিশিংয়ের ক্ষেত্রে 3টা বিষয় মাথায় রাখতে হবে। 1 নাম্বার হলো যে মেজারমেন্ট আপনি নিয়েছিলেন সেগুলা চেক করা যে সব দিকে সমান আছে কিনা। আমরা এটা দেখব যে সমান আছে কিনা। এই যে দেখেন পুরোটা সমান। আবার এই যে এখানে যে কলিটা লাগাইছি, এই যে দেখেন এটা আমি 2 ইঞ্চি বেশি নিছিলাম দেখে পরতে পারবো, আর যদি না নিতাম তাহলে এই পাজামা পরতে পারতাম না। আর দ্বিতীয়টা হলো উল্টা দিকে অবাঞ্ছিত যে সুতাগুলা থাকবে সেগুলা, কাপড়ের বাড়তি অংশ, সুতা, সেগুলো সুন্দরভাবে কেটে দিতে হবে। সেটা আপনি আপনার জন্যও যদি হয়ে থাকে তাও কাটতে হবে, এবং অন্যের অর্ডারি কাজ যদি আপনি করেন সেটাও কাটতে হবে। অর্থাৎ উল্টা দিকেও কাপড়টা দেখতে সুন্দর হতে হবে। থার্ড হলো যখন আপনি ডেলিভারিটা দিবেন তার আগে কাপড়টা আয়রন করে দিতে হবে। আয়রন এবং ভাঁজ দুটাই করে দিতে হবে আপনাকে সুন্দরভাবে। এই ছিল আমার সহজ পদ্ধতিতে সালোয়ার পাজামা কাটা এবং সেলাই করা। তো ভিউয়ার্স, আমার এই এপিসোডগুলি যদি আপনাদের কাজে লাগে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আর যদি আপনারা এই ধরনের কাটিং শিখতে চান বা অন্যান্য কাটিং বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানাবো এবং আপনাদেরকে সহযোগিতা করব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই, ভালো থাকবেন।